আজকে আমার এক্সামের সেকেন্ড ডে, তো আমি রেডি হয়ে গেছি। আর এই জামাটা একটু চেঞ্জ লাগছে, কেন বলো তো? কারণ আমি যেই জামাটা পরে কলেজে যাই সেই জামাটার মধ্যে মা এমন নীল দিক এঁচেছে যে তার মধ্যে নীল নীল ছোপ হয়ে গেছে। তো যাই হোক, তাই এই সাদা জামাটা ছিল এটাই পরে যাচ্ছি। আর আগের দিন রাত্রিবেলা এত বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো। তো এখনো দেখতে পাচ্ছ মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। দেন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে যেখান থেকে আমি টিকিট কাটি সেই টিকিট কাটার মেশিনটা তখনও বন্ধ ছিল। আর তারপরে কাকুটা আসে, আর কাকুটা এসে মেশিনটাকে চালানোর পরে আমি ওনার কাছ থেকে টিকিট নিলাম। আর আমি ফার্স্ট টিকিট ওনার কাছে কাটলাম, দিয়ে তারপরে স্টেশনের ভেতরে ঢুকতেই দেখলাম ট্রেন চলে এসেছে। এরপর চাকদা স্টেশনে নেমে এই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, যাতে আমাদের আজকের পরীক্ষাটা ভালো যায়। আর তারপরে কলেজের সামনে এসে দাঁড়িয়ে সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম। আর এদিকে মধু কাকু কি টেনশন করছে, আগের দিন যেহেতু পরীক্ষাটা বাজে গেছে তো সেইটা নিয়েই ভাবছে যে আজকে যাতে পরীক্ষাটা ভালো হয় সেটাই টেনশন করছিল। তারপরে কলেজের ভেতরে ঢুকে এখন এক্সাম হলের ভেতরে চলে এসেছি। আর তারপরে আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যায়। এরপর পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর এখন তো হল থেকে বেরিয়ে গেছে। আর আমাদের মুখে হাসি দেখে বুঝতেই পারছো যে আজকের এক্সামটা কেমন গেছে। আর এক্সাম দেওয়ার পর ওদের খিদে পেয়ে গেছিল বলে ওরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছিল। আর আমি বাড়িতে এসে বানিয়েছিলাম সবার জন্য এই বাদামের চাট, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর মা বানিয়েছিল এই ভাপের পিঠে। তো আমি এখন পিঠে খাই। তো চলো আজকের মতন বাই।